দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আপোষের নেতৃত্ব দিয়ে আমাদের আজকে এই পর্যায়ে এনেছেন, তিনি যাতে বেহেশতবাসী হন সেই দোয়া আমরা করলাম। এবং আজকের যে আমাদের এই মন্ত্রী পরিষদের রদবদল বা কিছু সংখ্যক বর্ধন, সেটা নিশ্চয়ই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চান বাংলাদেশটা যাতে ভালো হয়, পূর্বের বাংলাদেশ যাতে আর ফিরে না আসে, সেই ধারাবাহিকতায় সবাই যাতে ঠিকমতো কাজ করতে পারে এবং তার নির্দেশনা মোতাবেক বাংলাদেশের জনগণের স্বার্থে একদম তৃণমূল পর্যায় থেকে আরম্ভ করে তিনি যে কাজ শুরু করেছেন, আমাদের মন্ত্রণালয়েও তিনি তার সরকারের যারা সদস্য রয়েছেন তাদেরকে নিয়ে সেইভাবে কাজ করতে যান, যাতে করে বাংলাদেশ আবার সেই পূর্বের বাংলাদেশ না হয়, একটি নতুন বাংলাদেশ সৃষ্টির লক্ষ্যে তিনি আজকে আমাদেরকে যুক্ত করেছেন। আমাদের সিনিয়র নেতা ডক্টর মঈন খান সাহেব, তিনি জয়েন করেছেন স্থায়ী কমিটির সদস্য আমাদের মন্ত্রী পরিষদে। আমরা তাকে শুভেচ্ছা জানাই এবং তার নেতৃত্বে আমরা যে 6 জন মন্ত্রী আমরা শপথ নিয়েছি গতকালকে, আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে, সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ একটি সুষম একটা বাংলাদেশে পরিণত হবে এবং সকলের মধ্যে স্বস্তি ফিরে আসবে। একটু সময় আমাদের লাগছে, কারণ এই দেশটি ভঙ্গুর অবস্থায় ছিল। সেই ভঙ্গুর দেশটাকে তিনি পুনর্গঠন করার জন্য আমাদের 6 মাস সময় দিয়েছিলেন আমাদের নির্ধারণ করে, যাতে করে আমরা প্ল্যানিংটা করি এবং আমরা এরপরে এক্সিকিউশনে ইনশাআল্লাহ লেগে যাব। আশা করি 1-1.5 বছরের মধ্যেই আপনারা বাংলাদেশের ভিন্ন চিত্র দেখতে পারবেন, যে চিত্রে আমাদের তৃণমূল পর্যায় থেকে আপনারা পর্যন্ত সবাই খুশি হবেন, সুখী হবেন। আমরা সুখী সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই।